सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমি পাঠ করব শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটির থেকে মায়ের কৃপা, স্বামী অপূর্বানন্দ মহারাজের স্মৃতিকথা বলা যেতে পারে। তিনি কিভাবে বেলুড় মঠের সাথে যুক্ত হয়েছেন, তিনি কিভাবে মায়ের দর্শন পেলেন, আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সেই বিষয়গুলি সম্বন্ধে শোনাবো। মায়ের কৃপা, স্বামী অপূর্বানন্দ মহারাজ। 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। এটা তার জন্য একটা বিরাট কৃপা যে যারা ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের ছোঁয়া পেয়েছেন, তাদের তিনি দর্শন করতে পেরেছেন, তো সেটা তার জন্য তো বিরাট ব্যাপার অবশ্যই। কোজাগরে লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে আমি জানিয়েছিলাম। জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতির প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। দেখুন মানে কতটা তার ভক্তি, কতটা তার কি বলবো আনুগত্য বলা যেতে পারে, তার কতটা মানে সেই জায়গায় পৌঁছানো, যার জন্য পরবর্তীকালে তিনি একজন সন্ন্যাসী হয়েছেন। তিনি স্বপ্নে বেলুড় মঠ দর্শন করছেন এবং শুধু তাই না, তিনি মহাপুরুষ মহারাজকেও তিনি স্বপ্নে দেখেছেন। দেখেন, সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে পুরনো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠ বাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল, ইনিই আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। তিনি কোনোদিন মহাপুরুষ মহারাজকে দেখেননি, তিনি যা দেখেছেন ওই স্বপ্নে দেখেছেন। তিনি মহারাজকে দর্শন মাত্রই তিনি ভেতর থেকেই এলো যে ইনিই সেই মহাপুরুষ মহারাজ, আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করলে তিনি আমায় বললেন, আমি তো কাউকে দীক্ষা দেই না, ঠাকুরই তোমার গুরু, তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। বলছে আমি তো মহাপুরুষ মহারাজ বলছে আমি তো দীক্ষা দিই না, কিন্তু তুমি রামকৃষ্ণ নাম জপ করো, যদি তোমার পরে ভবিষ্যৎ দীক্ষার প্রয়োজন হয় তিনি তোমায় দীক্ষা ঠিক দিয়ে দেবেন, করিয়ে দেবেন। 2-3 দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে কখনো দেখোনি, তোমার মহাভাগ্য যে এই সময় শ্রী শ্রী মা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ, হরি মহারাজ রয়েছেন, তাদেরও দর্শন করবে।
পরদিন সকালে যাবার নির্দেশ দিলেন তিনি আরো বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম। নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধন মায়ের বাড়িতে পৌঁছালাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন, তিনি বলরাম মন্দিরে গিয়েছেন, এবেলা তার আর দর্শন হবে না। স্বামী অপূর্বানন্দ মহারাজ তিনি পৌঁছেছেনই মায়ের দর্শন করবার জন্য, আর তিনি পৌঁছেই শুনছেন যে মা এইমাত্র বলরাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন এবং তার সাথে মায়ের এবেলা দর্শন কোনোভাবেই হবে না। বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব। তিনি গেছেন মায়ের দর্শনের জন্য, কিন্তু বলছেন না যে কারুর চাইছেন না, ভাগ্যক্রমে মায়ের দর্শন হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ গিয়েও দর্শন করতে পারছেন না। তো তিনি তো ভীষণ কষ্ট পেয়েছেন যে আজকে তো সারাদিন হবেই না, কালকে সকালে যা দর্শন হলে হতে পারে। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এটা তো স্বাভাবিক যে মন খারাপ হবে। তিনি যেই উদ্দেশ্যে গেছেন যে মায়ের দর্শন করতে, সেই মাকে তিনি সেদিন দর্শন করতে পারছেন না বলে আর মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন। ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আগে পাটা ধুয়ে নি। ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরো জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে পাঠিয়েছেন। স্বামী শারদানন্দ বললেন, সেই দিন মায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হলেও হতে পারে। তখন উদ্বোধনে আরো দুজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম না। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানুষ পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তার সেবক মহারাজ বললেন, সন্ধ্যার পরে তার দর্শন হলেও হতে পারে, এবেলা তো নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদস্পর্শ করলাম। তিনি আমায় পাশে ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা ভীষণ খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? এটা তো একদম সঠিক কথা যে মায়ের দর্শন কি সোজা কথা। আমার এখনো মনে আছে যে একবার আমার গুরুদেব এই প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, যে একটা গল্পের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে মহাপুরুষদের কিভাবে দর্শন করতে যেতে হয়। আমরা কি ভাবি যে আমাদের যখনই মনটা ভীষণ ভারাক্রান্ত হলো, যাই গিয়ে মহাপুরুষকে দর্শন করে আসি, তাহলেই মনটা শান্ত হবে। কিন্তু মহাপুরুষকে দর্শন করার আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হচ্ছে আমার নিজের মুক্তি, এবং আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি বা ব্রহ্মজ্ঞান, আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। এইটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। তাই জন্য মন কিভাবে তৈরি করবে, এই প্রসঙ্গে আমার গুরুদেব বলছেন একটি গল্পের মাধ্যমে। বলছেন যে যে দুর্বাসা মুনি, আমরা প্রত্যেকেই জানি তার গল্পটি। দুর্বাসা মুনি ভীষণ রাগে ছিলেন, আমরা যতটুকু পড়েছি বা শুনেছি বা জেনেছি। তিনি একটু থেকে একটু হলেই প্রত্যেককে অভিশাপ দিতেন। যথারীতি তার অভিশাপে তো সবাই ভয়েতে কাঁপত। একবার কি হয়েছে, পাণ্ডবদের অর্জুনরা, তারা নানা জিনিসপত্র নিয়ে দুর্বাসা মুনির কাছে যান।
দুর্বাসা যুধিষ্ঠির নানা জিনিসপত্র নিয়ে দুর্বাসা মুনির কাছে যান। পুরো হ্রদ ভর্তি নানা জিনিস নিয়ে গেছেন। নানা জিনিস নিয়ে তিনি যখন দুর্বাসা মুনির গৃহে পৌঁছান, দুর্বাসা মুনির যে সেবক ছিলেন তিনি গিয়ে বলেন যে যাও গিয়ে বলো যুধিষ্ঠির এসেছেন। যুধিষ্ঠিরের তো সবাই যুধিষ্ঠিরকে ভীষণ ভালোবাসেন, কারণ তিনি সত্য পথে চলেন, সত্য কথা বলেন, সত্য ছাড়া তিনি অন্য কিছু বলেন না। যুধিষ্ঠির তো ভীষণ প্রভাব, বিরাট রাজাও তিনি। তো দুর্বাসা মুনির কাছে গিয়ে যখন দুর্বাসা মুনির সেবক জানায় যে রাজা যুধিষ্ঠির এসেছে এবং নানা কিছু নিয়ে এসেছেন আপনার জন্য, তো তখন দুর্বাসা মুনি তাকে বলে দেন না, এখন আমি যুধিষ্ঠিরের সাথে দেখা করব না। তার সেবক বলে তিনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনি দেখা করবেন না? বলছেন না, আমি দেখা করব না বলে তিনি আবার সাধনা করতে শুরু করে দিলেন। তো যুধিষ্ঠির শুনে তো ভীষণ কষ্ট পেলেন, কষ্ট পেয়ে ফিরে এলেন রাজ্যে ফিরে এসে তিনি তার ভাইদের কাছে এবং তার স্ত্রী দ্রৌপদীর কাছে সমস্ত ঘটনা বলছেন। তেমন সময়, ঠিক ওই সময় দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছে, রাজা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই আপনার যে জিনিসপত্রগুলো দুর্বাসা মুনির কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারি। বলছে একটা অহংকারের থেকে আমি পারলাম না তুমি পারবে, এরকম একটা ব্যাপার। তো তখন দ্রৌপদী বলছে আপনি আমাকে একটা সপ্তাহ শুধু সময় দিন, এক সপ্তাহ সময় দিন, আমি এই এক সপ্তাহের পরে আমি এই জিনিসগুলো দুর্বাসা মুনির কাছে নিয়ে যাব এবং দুর্বাসা মুনি আশা করি হয়তো আপনার এই জিনিসগুলো গ্রহণ করবে। তো যুধিষ্ঠির ভাবছে যে জিনিসগুলো আমি দুর্বাসা মুনিকে দিতে পারলাম না, দেখি দ্রৌপদী কিভাবে দেয়। এরকম করতে করতে একদিন দুদিন করতে করতে এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ কেটে যাওয়ার পরে দ্রৌপদী সমস্ত জিনিসপত্র যেগুলো যুধিষ্ঠির নিয়ে দুর্বাসা মুনির কাছে গেছিল, সেই একই জিনিসপত্র নিয়ে তিনি দুর্বাসা মুনির আশ্রমে গিয়ে পৌঁছান। দ্রৌপদী পৌঁছেছেন দুর্বাসা মুনির আশ্রমে সমস্ত জিনিসপত্র নিয়ে, এবং দুর্বাসা মুনি দ্রৌপদীকে দেখে আরে আসো 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 বলে তাকে বসিয়ে তার জিনিসপত্রগুলো তো গ্রহণ করলেনই, তাকে আবার নানা প্রসাদ দিয়ে খুব সুন্দর করে তাকে বিদায় করলেন। এবং দ্রৌপদী পরে যখন রাজ্যে ফিরে এলেন তিনি সমস্ত ঘটনা বললেন যে দুর্বাসা মুনি সমস্ত কিছু গ্রহণ করেছেন। প্রত্যেকের মধ্যে যেটা সবার আগে হয়, যে যুধিষ্ঠিরের মধ্যেও এলো যে আচ্ছা মনে হয় দ্রৌপদী যেহেতু মেয়ে তাই জন্যই দুর্বাসা মুনি জিনিসগুলো নিয়েছেন। সাথে সাথে তখনই দ্রৌপদী বলে উঠলেন যে আপনি কি জানেন এই জিনিসপত্রগুলো উনি কেন নিলেন, কেন আমাকে এত আদর যত্ন করলেন, এত সুন্দরভাবে আমাকে আমার সেবা করলেন, প্রসাদ দিলেন, এত সুন্দর ব্যবহার করলেন। আমি আপনার কাছে, যুধিষ্ঠিরকে বলছে দ্রৌপদী, আমি আপনার কাছে একটি সপ্তাহ চেয়েছিলাম দুর্বাসা মুনির আশ্রমে যাওয়ার জন্য। আপনি কি জানেন এই একটি সপ্তাহ আমি কি করেছি? তো তখন যুধিষ্ঠির বলছে কি করেছো? বলছে একটি সপ্তাহ আমি পুরোপুরি সারাটাক্ষণ আমি শুধু দুর্বাসা মুনির চিন্তা করে গেছি এবং দুর্বাসা মুনির ধ্যান করে গেছি। তো যার জন্যে আমি যখন এক সপ্তাহ পরে আমি দুর্বাসা মুনির আশ্রমে গিয়ে পৌঁছেছি, তখন আমার মন তন মন সবকিছু দুর্বাসা মুনি হয়ে গেছিল। যখন আমি দুর্বাসা মুনির আশ্রমে পৌঁছাই তখন দুর্বাসা মুনি আমাকে আসলে দ্রৌপদী হিসেবে গ্রহণ করেননি, আসলে তিনি নিজেকে আমার মধ্যে দেখতে পেরে তিনি নিজের সেবা তিনি করেছেন। এই ব্যাপারটা যে এই যে মহাপুরুষদের দর্শন করতে কিভাবে যেতে হয়, যে কোনো মন্দিরে পৌঁছাতে গেলে কিভাবে মনটা পুরোপুরি তার চিন্তায় মগ্ন করে দিতে হয়, যে মনটা যেন পুরোপুরি তিনি ময় হয়ে যায়। তিনি ময় হয়ে গেলে কি হবে বলছে, যখনই আমি সেই জায়গায় পৌঁছাবো যেমন ভাবে শুকনো কাঠে আগুন ধরালে কি হবে, সাথে সাথে জ্বলে উঠবে, আর সেটাই যদি কাঠটা যদি ভেজা হয় তাহলে কিন্তু আগুন জ্বলতে অনেকটা সময় লাগবে।
তো তাই মনটাকে যদি আমি তিনিময়, সেই ঈশ্বরময় করে নিয়ে যেতে পারি ঈশ্বরের কাছে, তাহলে কিন্তু সাথে সাথে আমার ভেতরে সেই আগুন, অর্থাৎ আমার সাথে সাথে কিন্তু আমি কিছু না কিছু উপলব্ধি সেই স্থানে গিয়ে করতে পারবো। হঠাৎ করে দেখবো সেখানে বসে একটা গভীর ধ্যান হয়ে গেল, কিছু না কিছু অনুভব হলো, কিছু না কিছু উপলব্ধি হলো। এটা তখনই সম্ভব যখন আমার মন তিনিময় হয়ে উঠবে। এই প্রসঙ্গেই তিনি কি বলছেন যে আমরাও পূর্বানন্দ মহারাজের এই ঠিক এমন একটি ঘটনার দিকেই আমরা যাচ্ছি। তিনি বলছেন যে তারপর তিনি পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বললেন। হরি মহারাজ নানা কথা বলছেন অপূর্বানন্দ মহারাজকে। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুবই খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? এই গল্প একটু আগে যেটা বললাম সেই প্রসঙ্গে এরকম, যে মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাববোধ আরো বাড়ালে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তার কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলায় শ্রী শ্রী মায়ের দর্শনে গেলাম, তো সেদিনও হলো না। সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না। আগামী দিন সকালবেলায় তিনি আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে, তাও আবার সেদিন হলো না। দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো। যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম। দেখুন কি করছেন তিনি, যতটা সম্ভব তিনি ধ্যান এবং প্রার্থনাদি করলেন। এই যে ব্যাকুলতা চায়, ব্যাকুলতা হলেই কিন্তু তিনি তোমাকে দর্শন দেবেন, শুধু তাই না, তুমি আরো বেশি পাবে। প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতর একটা বিরাট শূন্যতা, শূলবিদ্ধবৎ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। এই যে ব্যাকুলতা, এই ছটফটানি কেন হচ্ছে? এই ছটফটানি মায়ের কখন দর্শন পাবো এই জন্য হচ্ছে। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটি ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ বিস্ময়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা দিলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল যে আজ মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরো বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ওই প্রসাদে ছিল শ্রী শ্রী মায়ের স্পর্শ, তার স্নেহ ও মমতা। দেখুন তিনি কত ভাগ্যবান। তার 2 দিন ধরে দর্শন হয়নি, কিন্তু এমন সময় তিনি পৌঁছেছেন যে তিনি শুধু দর্শন পাবে তা না, তিনি মায়ের ছোঁয়া, মায়ের হাতের প্রসাদ পাচ্ছেন। ভক্তরা বলা বলি করছিলেন, সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্য দিক থেকে নেমে আসতে হবে। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সাথে কথা বলেন না শুনে মন আরো খারাপ হয়ে গেল। তার আরো কষ্ট বেড়ে গেল যে শুনলেন যখন যে মা পুরুষ ভক্তদের সাথে কথা বলেন না। আমি তো মা বলে ডাকবো, তিনি সাড়া দেবেন না, একটা কথাও বলবেন না। মনে চিন্তায় যেন শতদা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে।
উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলছেন সবাই সারিবদ্ধ হয়ে। সিঁড়ি পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব, সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি। শেষটায় আবার ভয় হলো, মা যদি ততক্ষণে আবার চলে যান, যদি প্রণাম করতেই না পারি। প্রথমে মনে হচ্ছে না সবার শেষে প্রণাম করব, সবার শেষে যাব দর্শন করতে। আবার তার কিছুক্ষণ বাদেই তার মনে হচ্ছে যে এতদিন আমি 2 দিন ধরে তো তার দর্শন হয়নি, আবার মনে হচ্ছে যে আমার আস্তে আস্তে যদি আবার মা উঠে যান আর আমারই যদি প্রণাম না হয়। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে তো অন্য কোনো রকম উপায় কিছু নেই। ওই লাইনেই সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। দেখুন চিন্তার কি শক্তি, যে আমি যেখানে যাচ্ছি যে মনটা কোথায় রাখবো। আমি একটা মন্দিরে পৌঁছালাম, আমি একটা ধর্মীয় স্থানে পৌঁছালাম, আলোচনা সভায় পৌঁছালাম, সেখানে পৌঁছেও যদি সংসারের চিন্তাই করছি, তাহলে কিন্তু আমি পৌঁছেছি ঠিকই, কিন্তু পুরো সংসারটা নিয়ে পৌঁছেছি। সংসার ছেড়ে এসেছি মন শান্ত করতে, কিন্তু আসলে সংসার ছেড়ে আসিনি, সংসারকে নিয়ে এসেছি সাথে করে। সংসার ছেড়ে মানে আমি সংসারের মধ্যে থেকেও সংসারকে ছেড়ে থাকতে পারি কিভাবে, যে সংসার আমি হাতের কাজকর্ম করছি, কিন্তু মনটা আমার মায়ের চরণে যখন পড়ে থাকবে, তখন সংসার থাকবে কিন্তু সংসার আমার সাথে থাকবে না। সংসার করো কিন্তু সংসারের মধ্যে জড়িয়ে পড়ো না। জড়িয়ে পড়লেই কিন্তু কষ্ট, জড়িয়ে পড়লেই তখন আমার মায়া জেগে উঠবে, তখন সবকিছুতে কষ্ট অনুভব হবে, তখন এটা করলো সে সেটা করলো, সবকিছুতে কষ্ট অনুভব হবে। সবকিছু ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দাও তার হাতে, তুমি শুধু নিমিত্ত মাত্র, এটা ভাবো। আসলে সমস্ত কর্ম তিনিই করছেন, এটা যেদিন আমি বুঝতে পারবো, সেদিন কিন্তু আমি দেখবো আমি আসলে কিছুই না। আমি ভাবছি অনেক কিছু, আসলে কিছুই না, তার কর্ম তিনিই করাচ্ছেন। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে, আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলেছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা আপাদমস্তক একখানি গরদের শাড়ি চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। মায়ের পাটুকুও দেখা যাচ্ছে না, মায়ের পাও দেখা যাবে না, সবই ঢাকা। মনটা আরো দমে গেল, বলছে তার মনটা আরো দমে যাচ্ছে যে আমি মাকে দর্শন তো পাবো না, ঠিক আছে, মায়ের চরণও দর্শন করতে পারবো না, আমি এত অভাগা। তার কষ্ট আরো হচ্ছে, তার তার ভীষণে ভিতরটা আরো কষ্ট হয়ে যাচ্ছে। কি জন্য কষ্ট হচ্ছে? জাগতিক কিছু পাওয়ার জন্য না, মাকে পাওয়ার জন্য। মনটা দমে গেল, অপেক্ষা করার সময় ছিল না। আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করেছিলাম। চোখ জল ভরা। মাথা তুলতেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠন নেই। দেখুন এই যে ব্যাকুলতা কাকে বলে সেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, যে তিনি মনটাকে কোন ভাবে নিয়ে গেছিলেন। মনের উপর কিন্তু সবকিছু নির্ভর করে, আমি কোন মন নিয়ে গেছি। তিনি ঠিক ঠিক মা ভেবে গেছেন, মায়ের জন্য, মাকে দর্শন, মাকে ওই ভালোবেসে গেছেন। মায়ের জড়তা কখন থাকবে না? যখন তার দেখবেন যে তার সামনে সন্তান সম রয়েছে। মায়ের কাছে তো সবাই সন্তান ঠিকই, কিন্তু সন্তানের মনের মধ্যেও অনেকে থাকে না সরল সন্তান, খুবই সরল। মায়ের মনে হয়েছে এই সন্তান খুব সরল, এর মধ্যে কোনো প্যাচ নেই, এবং সে মনটাকে তৈরিও করে এনেছে। এই 2 দিন ধরে তিনি সারাক্ষণ মায়ের চিন্তা করেছেন, এবং শুধু তাই না, ভোরবেলায় তিনি এমন ধ্যান করেছেন যে তিনি ডুবে গেছিলেন, মনটা পুরো তৈরি করে নিয়ে গেছেন মা মা করে নিজের মনটাকে। বলছে মাথা তুলতেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠন নেই, সস্নেহের তাকিয়ে আছেন আমার দিকে। দেখুন কত ভাগ্যবান, এতজন প্রণাম করলেন, কেউ কিন্তু মায়ের চরণটুকুও দর্শন করতে পারলো না।
আর তিনি শুধু চরণ না, তার মুখও দর্শন করতে পারছেন। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে, দেখুন কত ভাগ্যবান, মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন। আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ খেয়েছো? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা, খেয়েছি। ব্যাস, এই দুটি কথা মাত্র। মায়ের স্নেহস্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম। সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন এবং স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কত ভাবে আদর করছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরেছে, দেখি মাও তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে চেয়ে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমেই মনে হলো আমার সেই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব, কারণ হরি মহারাজই তার মনে এই ব্যাকুলতা জাগিয়েছিলেন। হরি মহারাজই তাকে বলেছিলেন যে মায়ের দর্শন কি এইভাবে হবে, তুমি ব্যাকুলতা বাড়াও। যার জন্য তার ব্যাকুলতা এতটাই বেড়েছে। দেখুন, শুরুতে কিন্তু এলে তার মায়ের এইভাবে দর্শন হতো না, পরে যেভাবে দর্শন হয়েছে। সে শুধু চরণ দর্শন পায়নি, মায়ের ছোঁয়াও পেয়েছে। এত বড় সৌভাগ্য, এত বড় পাওয়া, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। হরি মহারাজকে দেব, তখন বেলা 8:30। তার সঙ্গে দেখা হবে কিনা সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো মঠ থেকে তো আবার 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম, দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাবার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠাতে পাঠাতে পারিনি। তাই তখনই মঠে ফিরে যাওয়ার স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর কখনো দেখা হয়নি। তার আশীর্বাদেই আমি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পুণ্য স্পর্শ দিয়ে আমার দেহ মন পবিত্র করে দিয়েছিলেন। প্রার্থনার দ্বারা মাতৃ দর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখনো অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সবটা বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া সম্ভব নয়। শ্রী শ্রী মাকে দর্শন করেছো, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবেই হবে, আমি বলছি খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, পরবর্তীকালে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তো মায়ের ছোঁয়া কি করতে পারেন, মা কিভাবে জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারেন, জীবনটা পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু মা ছোঁয়ার আগে তাকে কিন্তু 2 দিন ধরে তার মনটা, তিনিও তপস্যা করেছেন, ব্যাকুলতা বাড়িয়েছেন। দেখুন, তার আগে যতজন ছিলেন দাঁড়িয়ে, কেউ কিন্তু মায়ের চরণটুকুও দর্শন করতে পারেননি। কিন্তু তিনি যখন দর্শন করতে গেলেন, তার আগে কিন্তু তার মন ভীষণ কষ্টে ছিল যে আমি মায়ের চরণটুকুও দর্শন করতে পারবো না। হ্যাঁ, মানে কিন্তু তিনি যখন প্রণাম করতে গেলেন, তিনি যখন প্রণাম করছেন, তার ব্যাকুলতাটা দেখুন, তিনি কাঁদছেন। তিনি যখন উঠছেন প্রণাম করে, দেখছেন মায়ের ঘুমটা নেই, মাকে তিনি পুরো দর্শন করতে পারছেন। শুধু তাই না, তিনি আবার মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে পারছেন। এই সৌভাগ্য তখনই হয় যখন মনটা তেমন তৈরি হয়। এই মন তৈরি হওয়াটা খুব জরুরি, যার জন্যে জপ ধ্যান নিরন্তর করে যেতে হয়, ব্যাকুলতা বাড়িয়ে যেতে হয়। ব্যাকুলতা অন্য কিছু না, এই ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা বাড়াতে হবে। আমরা প্রত্যেকে যেন এই ঈশ্বরকে চাওয়ার ব্যাকুলতা
বাড়িয়ে তুলি, কারণ একমাত্র তিনিই আছেন, আর কোনো কিছু নেই। চারিদিকে আমরা দেখছি চারিদিকের পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে চলেছে, দিনকে দিন মানুষ পশুর মতো হয়ে চলেছে। এগুলো আমরা কেউ, আমাদের এগুলো কারুর কাছে, কারুর হাত নেই এগুলোকে ঠিক করার। একমাত্র ঠিক আমি নিজেকে করতে পারি। মা বলছেন না যে দোষ দেখতে হবে কার, না আমার নিজের। আমি যদি সুন্দর হই, আমি যদি ঠিক হই, আমি আরো 10 জনকে পরিবর্তন করে দিতে পারি। তাই জন্য আমাকে নিজেকে সুন্দর করতে হবে। আমি নিজে যাতে ডুবে যাই, আমি নিজে যাতে ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, এই প্রার্থনা মায়ের চরণে করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।